প্রত্যেকটা মানুষেরই কিন্তু আঘাত করে। চল চল নাচ গান দেখ, মোবাইলটা খুলে দেখ, নারীদের নাচ গানে কি মজা। হ্যাঁ, এত নারীর মধ্যে মজা না হইলে বিশ্ব সুন্দরী খুঁজে পায় কেমনে? বিশ্ব সুন্দরীরে খুঁজে পাইছে কই? ওর বাড়ি গেছে, হুজুরে ইউটিউবে ঢুইকা খুঁজতে 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 জাহান্নামের 7টা রাস্তায় দৌড়াইছে। দৌড়াইয়া এক রাস্তায় দেখে পৃথিবীর সেই সুন্দরী নারী বয়া রয়েছে। এর সাথে মোটামুটি মোলাকাত করছে ভাবের মতো, অন্তরে অন্তরে কইরা এর ইচ্ছা রকম অন্তরের জিনার মধ্যে ঢুকাইছে। ঢুকাইয়ে এটারে পুরা হৃদয়ে ঢুকানোর পরে না এবার কইছে যে তোমরাও দেখো। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়াত দান করুন। আহ, এরে আল্লাহর বান্দারা, কোথায় আমল, কোথায় আখলাক, কোথায় চরিত্র? ও আমার যুবক বাবা, আমি যে এতক্ষণ কত কষ্ট করে কথা বলতেছি সেটা তো আমি বুঝতেছি আমার কত অসুস্থতার মাঝে। এরপরও কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য না, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। দুনিয়া কিছুই না রে বাবা। যুবক, কয়দিন তোমার হায়াত? মনে চাইছে পার্কে যাবি, দৌড় দিছ। যে বাধা দিছে তারে মনে করছো সে তোর জীবনের দুশ্মন, ঠিক নেই? মনে চাইছে তুই মাইয়াদের নাচ গান দেখবি, দৌড় দিছ, কেউ বাধা দিছে মনে করেছো দুশ্মন। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবি, সাথে সাথে কেটে ফেলেছো। এখন কি সব মিলে নাই? আর কতদিন পার্কে গেলে তোর আশা পূরণ হবে? তারপরে তওবা করবি বল। ও আমার কলিজার যুবক বাবারা, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই। আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তওবা করবা বলো। জীবনে তো কম দাড়ি কাটো নাই। আর কতদিন দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা বলো। জীবনে তো মাইয়ার চরিত্রের উপরে হামলা কম করো নাই। আহ, মনে রাখিস যুবকেরা, লিখেও রাখিস মোবাইলে না, তা পেনা করবি, পেস্টুন 200-250-300 টাকা নিবে, 2 ফিট 3 ফিটের একটা পেনা করবি, আর ওটাই লেখা ঘরে টানায় রাখবি, পারলে বাদাই করে ভালো করে লিখে রাখবি। তুই যদি কারো স্ত্রীর দিকে খারাপ নজর দাও, লিখে রাখবি তোর স্ত্রীর দিকে অন্য খারাপ নজর দিবে। বেয়াদবি ক্ষমা চাই, রাগ করিও না রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তুমি যদি অন্যের মাইয়ার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও, তোমার মাইয়ার দিকে অন্যেরা খারাপ দৃষ্টি দিবে। মনে রাখিও, মনে রাখো, এর ঔষধ এইটাই। তুমি যদি কারো কন্যার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও, তোমার কন্যার দিকে খারাপ দৃষ্টি লাগাবে। তুমি যদি কারো চরিত্র নষ্ট করো, তোমার আন্ডারে যারা আছে এদের চরিত্র আর একজন নষ্ট করে ফেলবে, তোমার অজান্তেই হয়ে যাবে। অনুরোধ করে বলছি, এখনো তওবা করে নেও। জীবনে তো কম নামাজ ছাড়লা না, আরো কি শখ আছে ছাড়ার? এখন একটু ফিরা যাও। আমগো শখ আছে, আমরা তো একবারও শখ মিটাইতে পারলাম না, পার্কে যাইতে পারলাম না। অন্তরের শয়তান আমারে ধাক্কা দিছিল দাড়ি কাটার জন্য, আমরা তো একবারও শখ মিটাই নাই, বরং আগেই দরজা তালা লাগাইছি। এরপরও ধাক্কা। এজন্য দোয়া চাই সবার কাছে, আল্লাহ মাফ করেন, আমরা গুনাহ থেকে যেন বাঁচতে পারি। এমন একটা মুনাজাত নাই যে বলি না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে বাঁচাও, মোবাইলের গুনাহ থেকে বাঁচাও। কারণ এই মোবাইলের দ্বারা এক বাড়ির মধ্যে এক ঘরে কয় রুম? এই আপনারা বাড়ি ঘরে যারা থাকেন, রুম আছে না আলাদা? এক রুমে মা বাবা, এক রুমে মাইয়া, আর এক রুমে ছেলে,
সব রুমে রুমে মোবাইলে চলে সারা রাত জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, সারা রাত পুরা ঘরের মধ্যে চলে জেনা। মোবাইল নিয়ে ঝগড়া, স্বামী স্ত্রীর সাথে মিল নাই, মোবাইলের জিনা চলে। উচিত তো আল্লাহর আইনে ঠাডা ভইরা তোর ঘর শেষ হওয়ার দরকার ছিল। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো তোরে বাঁচায়া রাখছে। মুহাম্মদের উম্মতের আল্লাহ এরকম বেইজ্জতি করবেন না, আল্লাহ ওয়াদা করছেন। কারণ আল্লাহ তো আমার নবীরে বেশি মায়া করেন। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক, নূহ নবী আল্লাহর আশিক, সুলাইমান নবী আল্লাহর আশিক, আর আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আর কয়দিন দাড়ি কাটলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা। এবং এই কথাটাও আমাকে বলো যুবকেরা, তোমার হায়াতের বাকি আছে কতদিন? 20 বছর। শুনে রাখ, চোখের সামনে দেখলাম শুধু ইদানিং কালে যুবক যুবক সুস্থ এবং যুবকের লাশ। অসুস্থরা কম মরে ইদানিং কালে। ডাক্তার বলছে অসুস্থ রোগীর কোনো চিকিৎসা নাই, যা মনে চায় খাওয়াও। সেই অসুস্থ রোগীটা লাঠি হাতে নিয়ে কোনো হাতে সুস্থতার সামনে মানুষটা মরে গেছে চোখের সামনে। করোনার ভিতরে নজর কর, যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ আর লাশ। ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে যুবক? আর তোদের জন্য তো এখন নতুন মরণ একটা ফাঁদ বাইর হইছে। নতুন মরণ ফাঁদের নাম বাইক। কি কয় তোমার এলাকায়? কি কয়? মোটর সাইকেল, হুন্ডা। এটা হলো নতুন এক মরণ ফাঁদের নাম। এখানে উঠলেই তো শরীরে শুধু আগুন জ্বলে, আর পেছনে যদি কোনো বিপরীত পার্স থাকে তো আরো আগুন। 10টার সময় ঘুম থেকে উঠে আম্মু একটু চরপেশনে যাব। কেন? আমার এক বন্ধুর সাথে মোলাকাত। কত সময় লাগবে? মা 1 ঘন্টার মধ্যে চলে আসবো। বাইকে উঠে একটা দৌড় মারছে। কি এর শীত মিট, গরম হয়ে গেছে শরীর, চাদর মাদুর ফালায় দিয়ে এমন টান মারছে। 1 ঘন্টা 2 ঘন্টা পরে মা এখনো আয় না কেন? মায়ের অন্তরে বাড়ি মারছে। টেলিফোন করলো, ছেলের মোবাইল কেউ ধরে না, রিসিভ হয় না, রিং হয়। দীর্ঘ টাইম পরে কে যেন রিসিভ করে, কয় কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। মোবাইলওয়ালার বাবা আসেনি, কাছে দাও। দৌড়ে কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে জানি রিসিভ করো, ধরো। ধৈরেই কয় কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে জনতা বাজারের একটু পাশে। তাড়াতাড়ি দৌড়াও, ছেলের লাশটা নিয়ে যাও। গাড়ির সাথে ধাক্কা লাইগা বাইকের জায়গায় তোমার লাশ রাস্তার পাশে, আর এক জায়গায় রক্তক্ষরণ হচ্ছে, দ্রুত আসো। এরম হয় না? কম না বেশি? আরো সালা। নিমক হারাম কি আর গায়ে লেখা থাকে? আরো আকাম কর। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক বাবারা, এবারে হিসাব শেষের দিকে মিলাও। তোমারে আল্লাহ বিবেক দিয়েছেন, বলো তোমার বিবেক দিয়ে হিসাব মিলাও নগদ। তোমার চোখের সামনে আমরা যারা টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা কত নিচে। আর তোমরা যারা